সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। আপনি নিজে দেখছেন এটা? জি। আপনার সাথে থাকা অবস্থাতে? জি। আপনার সাথে সহবাস করে ওই অবস্থাতে গিয়ে হ্যাঁ, মাহফিলে মানে উঠছে? পোশাক চেঞ্জ করে মাহফিলে চলে যায়, ফরজ গোসল করে না। দায়িত্ব নিয়ে বলতেছেন কথাটা? জি। ও মাই গড। উনি নামাজও পড়ে না। আমি থাকা অবস্থায় ওরে বাসার মধ্যে 2 দিন ফজরের সালাত আদায় করতে দেখছি। এমনও দিন যায় মানে মাঝে মাঝে নামাজ পড়ে, এমনও দিন যায় মানে 5 ওয়াক্তের কোনো ওয়াক্তই সালাত আদায় করে না। ওই যে একজন এত বড় ইসলামিক বক্তা, অনেক ভালো ওয়াজ করে, মাহফিল করে, মানুষ মনে করে যে অনেক দিনদার। কারণ আমি নিজেও ভাবতাম যে অনেক দিনদার বিয়ের আগে। আপনি তার কত নাম্বার বউ? আমি তার 5 নাম্বার বউ। তার পরিবার সহ সবাইকে নিয়ে বিয়ে করে নিয়ে যায়। আমিও তার রুকিয়া পেশেন্ট ছিলাম। ওনার যে স্ত্রী মারা গেছে, উনি বেঁচে থাকাকালীন ওনার সাথে যে রোমান্টিক মানে মুহূর্তগুলো কাটাইতো, ওইগুলো ভিডিও করে আইনা আমাকে দেখাইতো, এভাবে আমাকে কষ্ট দিত। ওনার টার্গেটই হচ্ছে কুমারী মেয়ে, ওনার লালসায় অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। মানে রুকাইয়া সেন্টারের নামে অ্যাকচুয়ালি উনি মেয়েদেরকে ভোগ করে।